প্রচণ্ড গরমে হোক বা রোজার সময় সেহেরি বা ইফতারিতে হোক, যে কোনো সময়ে এরকম এক বাটি সেওয়াই ফ্রুট কাস্টার্ড থাকলে যেন আর কিচ্ছু লাগে না, মন প্রাণ একেবারে ঠান্ডা হয়ে যায়। করা কিন্তু ভীষণ সোজা আর খেতে হয় অসাধারণ। তো চলুন চট করে দেখে নিয়ে এই রেসিপিটা। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেল সোনালি কথায়। চমৎকার স্বাদের মন প্রাণ জোড়ানো সেওয়াই ফ্রুট কাস্টার্ড বানানোর জন্য সবার প্রথমে গ্যাসে কড়াই বসিয়ে কড়াই গরম হলে দিয়ে দিলাম 1 চামচ ঘি। ঘি গরম হলে এর মধ্যে হাফ কাপ সেওয়াই ছেড়ে দিচ্ছি। বাজারে দুরকম সেমাই পাওয়া যায়, একটা রোস্টেড যেটা অলরেডি ভাজাই থাকে, আর এটা কিন্তু ভাজা নয়, এটাকে আমি ঘিয়ের মধ্যে লাল করে ভেজে নিচ্ছি। আমার কাছে এই সেমাইটাই সবথেকে টেস্টি লাগে, যেটা কিনা ঘরে আমরা ঘি দিয়ে লাল করে ভেজে নিই। ভেজে নেওয়ার পরে সেমাইটাকে আমরা তুলে রাখলাম আলাদা করে। এবার সেই একই কড়াইতে অল্প একটু জল প্রথমে দিলাম, তারপর মেপে মেপে 2 কাপ ভর্তি করে দিলাম দুধ। এটা হচ্ছে 250 ml কাপ, তার মানে মোট 500 ml দুধ দিয়েছি। জলটা প্রথমে দেওয়ার কারণ যাতে দুধ জাল দেওয়ার সময় কড়াইয়ের তলানিতে এটা লেগে না যায়। দুধটা যখন হালকা ফুটে উঠবে তখন ভেজে রাখা সেমাইটাকে ছেড়ে দেব। এই দুধটা কিন্তু আগে থেকেই জাল করে রাখা তরল দুধ, কাঁচা দুধ নয়। সেমাইটা ওদিকে সিদ্ধ হচ্ছে, আর এইদিকে আমি একটা বাটির মধ্যে 1 টেবিল চামচ কাস্টার্ড পাউডার নিয়েছি ভ্যানিলা এসেন্সের। তার মধ্যে 1/4 কাপের মতন নর্মাল টেম্পারেচারে রাখা তরল দুধ দিয়ে একটা কাস্টার্ডের মিক্সচার তৈরি করেছি। আর এদিকে দেখুন সেমাইটা প্রায় 10 থেকে 12 মিনিট এভাবে ফুটিয়ে নেওয়াতে অনেকটাই, মানে বলতে পারেন 90%ই সিদ্ধ হয়ে গেছে, আর দুধের পরিমাণটাও অনেকটা কমে এসেছে। তো এক্ষেত্রে যদি মনে হয় আপনারা আরও একটু তরল দুধ যোগ করবেন, আমি যোগ করছি, কারণ আমাকে এরপরে কাস্টার্ড মেশাতে হবে, আর কাস্টার্ড দিলে কিন্তু দুধটা আরও অনেকটা ঘন হয়ে যাবে। তো আমি প্রায় হাফ কাপের মতন দুধ কিন্তু এখানে মিক্সড করলাম। আর মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ চিনি। মিষ্টিটা পুরোপুরি আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী কম বা বেশি দিতে পারেন, আর চাইলে কিন্তু এখানে আপনারা মিল্ক মেডটাও ইউজ করতে পারেন। এবারে টেস্টটাকে আরও বাড়াবার জন্য আমি এখানে যোগ করছি কিছু আমন্ড আর কাজু বাদামের কুচি। এই ড্রাই ফ্রুটস মেশানোটা পুরোপুরি অপশনাল, তবে মেশালে কি হয় এর স্বাদটা খুব ভালো আসে। ড্রাই ফ্রুটসের মধ্যে আপনারা এগুলো ছাড়াও একটু আখরোট দিতে পারেন, পেস্তা দিতে পারেন। এখন আগে থেকে তৈরি করে রাখা কাস্টার্ডের মিক্সচারটাকে দুধের মধ্যে যোগ করব, আর দুধে যোগ করার আগে এইভাবে একটু চামচ দিয়ে নেড়ে নেবেন, না হলে কাস্টার্ড তলায় থিতিয়ে থাকবে। আর যখন দুধে এটা আমরা মেশাবো তখন একটু একটু করে মেশাতে থাকবো, আর অন্যদিকে দেখুন এইভাবে ক্রমাগত হাতা চালাতে থাকবো, না হলে কাস্টার্ড কি হবে তলানিতে গিয়ে বসে যাবে, গুটলি পাকিয়ে যায়, সিদ্ধ হয়ে যায়। তো সেটা হবে না যদি আপনারা এইভাবে ক্রমাগত হাতা নাড়াতে থাকেন। কাস্টার্ড মেশানোর পরে 4 থেকে 5 মিনিট আমি আরও দুধটাকে জাল করে নিয়েছি, যাতে করে কাস্টার্ডের কাঁচা যে গন্ধ একটা থাকে সেটা চলে যায় পুরোপুরি। মানে কাস্টার্ডের মধ্যে তো কর্নফ্লাওয়ার মেশানো থাকে, তো কর্নফ্লাওয়ারে একটা কাঁচা গন্ধ থাকে, তো সেই জন্য কাস্টার্ড মিক্সচার দেওয়ার পরে একটু ফুটিয়ে নেবেন। আর দেখুন কতটা দুধ ঘন হয়ে গেছে। তো এই অবস্থাতেই আমি গ্যাসটাকে অফ করে দেবো, এর থেকে বেশি ঘন আর করব না, কারণ ঠান্ডা হলে এটা আরও জমে যাবে। যদি এই স্টেজে আপনাদের মনে হয় দুধটা বেশি ঘন হয়েছে তাহলে আরও একটু তরল দুধ যোগ করতে পারেন, বা যদি মনে হয় একটু পাতলা হয়ে গেছে বেশি তাহলে আর একটু কাস্টার্ড মিক্সচার দিয়ে দিতে পারেন। এটাকে রুম টেম্পারেচারে নিয়ে এসেছিলাম, তারপর ফ্রিজে রেখে দিয়েছিলাম সারা রাতের জন্য, আর পরের দিন সকালবেলা ফ্রিজ থেকে বার করে আপনাদের দেখাচ্ছি। দেখুন এই যে কনসিস্টেন্সিটা এখন দেখতে পাচ্ছেন, এটা একেবারে পারফেক্ট আজকের এই সেওয়াই ফ্রুট কাস্টার্ড ডেজার্টটা বানানোর জন্য। ঠিক এই কনসিস্টেন্সিটাই আমি চেয়েছিলাম। তো আশা করি এই মাপগুলো আপনারা যদি ফলো করেন তাহলে আপনাদেরও কিন্তু একদম পারফেক্ট এইরকম ধরনের সেওয়াই কাস্টার্ডই তৈরি হবে। এখন যখন প্লেটিং করছি, প্লেটিংয়ে কি করলাম, অল্প একটু কাস্টার্ড দিয়ে তারপরে উপর থেকে একটু ফ্রেশ ফ্রুটস দিয়ে দিচ্ছি। চেষ্টা করবেন একটু মিষ্টি জাতীয় ফল দেওয়ার। এখানে আমি ঘরে ছিল কিছু আপেল কুচি, আঙুর, সেগুলো দিয়েছি, আর তারপরে উপরে একটা করে চেরি দিয়েছি। এতে করে দেখতেও ভালো লাগে আর খেতেও বেশ ভালো লাগে। যখন সার্ভ করবেন ঠিক সার্ভ করার আগের মুহূর্তে এই ফলকুচিগুলো ছড়িয়ে দেবেন, আর একদম ঠান্ডা ঠান্ডা সার্ভ করবেন, তাহলে এটা খেতে বেশি ভালো লাগে। আশা করছি আজকের এই সিম্পলভাবে তৈরি করে নেওয়া দারুণ স্বাদের সেওয়াই ফ্রুট কাস্টার্ড আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে এবারের গরমে অবশ্যই এটিকে ট্রাই করবেন, আর আমার বিশ্বাস এই ডেজার্টটি 1 চামচ মুখে দিলেই মনে হবে পুরোটা নিমেষে শেষ করে দিই। ভিডিও ভালো লাগলে এটিকে লাইক, কমেন্ট, শেয়ার করে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।